আপনি বাবা কোনোদিন জিজ্ঞাসা করলেন না আপনার 14 বছরের ছেলেটারে যে বাপ তুমি এটা কার মতো চুল রাখছো? তুমি কিসের বাপ? তুমি কিসের অভিভাবক? আপনার সামনে ছেলেটা কোন বেঈমানের মতো চুল রাখছে তারে জিগাইলেন না যে যার মতো চুল সাজলি ওই তোর আব্বানি, ওই তোর বাপনি? জিগাইলেন না? সে তোর প্রিয় হলো কেমনে? আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেঈমান? এই মুসলমানের বাচ্চা বল বেটা, এখন দাঁড়ায় বল বেটা, কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন ইহুদি, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত, তুই কেমনে ওই বেঈমানের মতো সাজলি? এই বেহায়া বল, বেহায়া তোদের যাদের চুল এরকম, বল বেটা এখন দাঁড়া, ওই বেঈমান তোর পছন্দ হলো কেন? তোর রক্ত ইসলাম নাই বেটা? তোর মা মুসলমান না? তোর বাপ মুসলমান না বেটা? তোর দাদা দাদি মুসলমান না? ওরা সব বোকা, তুই চালাক হয়ে গেছ বেটা, তুমি পণ্ডিত হয়ে গেছ। কোন বেঈমানের অংশগ্রহণ করলা? কেন সাজলা বেঈমান? তোমার নবী নাই, তোমার রাসূল নাই, তোমার আল্লাহ নাই, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখে নাই? কথা বলে না কেন? আল্লাহর নবীর চুল ছিল কিনা? নবীজির চুল মোবারক ছিল কিনা? তিনি চুল রাখতেন কিনা? তো তিনি কেমনে সাজলেন? এটা আমার পছন্দ হয় না কেন? নবীর সাহাবী ১.৫ লাখের চাইতে বেশি সাহাবী, লক্ষের চাইতে, ওনাদের চুল ছিল না মাথায়? তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে? তো তুমি দেখো না এটা? তোমার ধর্মকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তোমার রাসূলকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলনামা দিয়া বলো যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, আমার সুপারিশটা আপনি করেন হাসরের ময়দানে, এই যে আমার আমলনামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলনামা উল্টাইয়া দেখবে আর বলবে, হায় আনিসুর রহমান 6 মাস 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ল না, আমার উম্মত, আমি 23টা বছর চোখের পানি ফেললাম, আমি কত পাথরের আঘাত সইলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলাম, আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য, উম্মতের জন্য কেঁদেছিলাম, বিনিময়ে এই আমলনামা? 30 বছর তুমি মুসলমান সুদ খায়, 30 বছর 40 বছর সুদ খায়,